দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটা বিশেষ দিনে আপনাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করছি। এটা একটা খুব পরিচিতই রেসিপি, যেটা হচ্ছে মটকা চিকেন। আর এটা আমার ছোট মেয়ের জন্মদিনে যে রান্নাগুলি আমি করেছিলাম তারই মধ্যে একটা স্পেশাল রেসিপি। এটা তো ওর খুব পছন্দের রেসিপি, তার সাথে সাথে বাড়ির সকলের। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি চিকেনটাকে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 টেবিল চামচ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ আর জিরে গুঁড়ো 1 টেবিল চামচ। রেগুলারের প্রত্যেকটা মশলাই আমি কিন্তু এখানে ব্যবহার করব, যেগুলো সবার বাড়িতে হাতের কাছে সব সময় থাকে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এবার আমি দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা, আর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে 1 চা চামচ আদা বাটা দিলাম, আর দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, আর আমি এখানে দিয়ে দেব টক দই। এখানে আমার আছে 50 গ্রাম টক দই। এটা আমি নিয়ে নিয়েছি আমুলেরই দই। আমুলের যে দই কিনতে পাওয়া যায় সেটাই আমি 50 গ্রাম দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ব্যবহার করছি একদম ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতাটা 1 আঁটির মতো আমি এটাকে কুচিয়ে এর ওপরে দিয়ে দেব। ধনেপাতাটা কোচাতে কোচাতে আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার। অনেক চমক রয়েছে এই ভিডিওর মধ্যে। আর যেটা বলবো, এইখানে যে রান্নাগুলি আমি করে আজকে দিয়েছি আর থালাটাও সাজানো আছে, তার মধ্যে স্পেশাল 2টো রেসিপি আমার আগের ব্লগের আছে। এবার আমি চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এটাকে রাখতে পারলে তো খুবই ভালো, কিন্তু আমার হাতে টাইম ছিল না, আমি একেবারে চিকেনটা বসিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যেটা বলছিলাম, এখানে ভিডিওর মধ্যে আমার একটা স্পেশাল রেসিপি আছে পন পাতিয়া। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি কিছু ফোড়ন দেব, যেটা গোটা গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেব, আর দিয়ে দেব 5টা গোটা শুকনো লঙ্কা। এখানে আমি লঙ্কার ব্যবহারটা কম করেছি যেহেতু বাচ্চার রান্না। আপনারা চাইলে এখানে আরও কিছু লঙ্কা ইউজ করতে পারেন, সেখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, আর চিকেনের মধ্যে গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারেন। এখানে আমি 500 গ্রাম পেঁয়াজকে ভালো করে কেটে নিয়ে জাস্ট একটু তেলের মধ্যে দিয়েই নাড়াচাড়া করে মাংসটা দিয়ে দেবো, ভাজা কিন্তু হবে না। এইভাবে একটু পেঁয়াজটা জাস্ট নাড়াচাড়া করেই আমি চিকেনটা দিয়ে, চিকেনটা তেলের সঙ্গে একটু মিশে গেলেই আমি এটাকে হাঁড়ির মধ্যে দিয়ে দেব, যাতে করে চিকেনের মধ্যে সমস্ত তেল মশলা ভালো করে মিশে যায়। এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে আমি হাঁড়ির মধ্যে দেব। আমার আগের যে ভিডিওটা আছে তার মধ্যে আপনারা পাবেন পন পাতিয়া আর পাবেন পমফ্রেট মাছের কাটলেট। এই 2টো রেসিপি আগেরটা দেখে তারপর এটা দেখলে খুব ভালো লাগবে, তাই অবশ্যই আগের রেসিপিগুলো ফলো করতে পারেন। এবার আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল, দিয়ে হাঁড়িটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য জল, একদম নর্মাল যে জল সেটাই দিয়ে দেবো 1 কাপ পরিমাণ। তার কারণ কড়াইটা থেকে যখন চিকেনটা হাঁড়ির মধ্যে দেব সেটা তো গরম থাকবে, তাই এই জলটা দেওয়া। আমার অলরেডি হাঁড়ির মধ্যে চিকেনটা দেওয়া হয়েও গেছে। এইবার আমি ভালো করে হাঁড়ির মুখটা বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু হাঁড়ির মধ্যে দেওয়া হয়ে গেছে। আর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, করে ছোট যে গ্যাসটা তার মধ্যে বসিয়েছি, আর কড়ার মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটা ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি আটা দিয়ে হাঁড়ির মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দেব। তার কারণ না হলে ভেতরের যে ভেপারটা সেটা যদি বেরিয়ে যায় তাহলে চিকেনটা সেদ্ধ হবে না। এইভাবে বন্ধ করে দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দিতে হবে।
20 থেকে 25 মিনিট পর এই হাঁড়িটা খুলতে হবে, তাহলেই কিন্তু একদম রেডি আমাদের মটকা চিকেন। দারুণ একটা রেসিপি, অসাধারণ খেতে হয়, অবশ্যই ট্রাই করুন। এটা একটু আলাদাভাবে দেখালাম। আপনারা ডিরেক্ট চিকেনটাকে ম্যারিনেট করে হাঁড়িতে দিয়েও করতে পারেন, তবে আমি যেভাবে দেখালাম সেভাবে করলে টেস্টটা একটু আলাদা হয়। আমি দেখতেই পাচ্ছেন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, করে দিয়ে এইভাবে হাঁড়িটাকে বসিয়েছি। আমার কিন্তু 25 মিনিট হয়েও গেছে। আমি এবার হাঁড়িটাকে আস্তে আস্তে খুলব। গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা হলেই হালকা করে আটাটা একটু নামিয়ে নিলেই কিন্তু ঢাকনাটা উঠে আসবে। আর দেখতেই পাচ্ছেন, ওয়াও, চিকেন কিন্তু একদম রেডি, আর খেতেও অসাধারণ হয়। অবশ্যই ট্রাই করুন। কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন, রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হলো। আপনারা ভালো খান, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দেবযানীর খাই খাই হেসেল। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে, আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকের ফলো বাটনটি প্রেস করে রাখুন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান। তো দেখতেই পাচ্ছেন, ওয়াও, যা কালার এসছে, আর চিকেনটা খেতেও অসাধারণ হয়েছে, জাস্ট ফাটাফাটি। এবার তো আমি প্লেট পুরোপুরি সাজিয়ে ফেললাম, কমপ্লিট হয়ে গেল আমার একদম প্লেটিং। এবার প্রথমেই ওর দিদি ওকে একটু খাইয়ে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন বিশেষ কেউ নেই এখানে, কিন্তু তাও ওর খুব ইচ্ছা ছিল অনেক দিন ধরেই যে ওকে এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে, তাই আজকে ওকে এইভাবে খেতে দেওয়া হয়েছে। আর ওর দিদিও ওকে খাইয়ে দিচ্ছে, তারপরে ওর বাবাও ওকে একটু খাইয়ে দিচ্ছে, যেটা ও ভালোবাসে। ওর মাছটা খুবই পছন্দের, যেটা ওর বাবা ওকে খাওয়াচ্ছে। এই একদম এই কাটলেটের রেসিপিটাও আপনারা পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেলে। ওর বাবাও ওকে খাইয়ে দিচ্ছে। এবার আমার পালা পড়েছে, যদিও আমি সেইভাবে সেজেগুজে উঠতে পারিনি। পায়েসটা আমি ওকে খাওয়াচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপনারা সকলে ওকে আশীর্বাদ করুন যেন অনেক বড় হয়। আপনাদের আশীর্বাদ আমার একান্ত কাম্য। তো ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা ভালো খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, আর কিছু সময়ের অপেক্ষা। থ্যাংক ইউ।